তুই কোনো চিন্তা করিস না, যতদিন না পর্যন্ত আমি এই কেসের আসামিকে ধরতে পারছি তোর একটু সাবধানে থাকিস। তুমি তো এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। না না, আমার বিশ্বাস হয়। বাবা, এই নেন আপনার চা। দাও। এই চা তুমি খাবে না, বর শ্বশুরের জন্য কোনো খাবার বানানোর দরকার নেই। আর যখন তখন এই ঘরে আসবে। থ্যাংক ইউ। এই নিন আপনার চা, আমি নিজে হাত তৈরি করে এনেছি। ভালো, খুব ভালো হয়েছে। বাবা, আপনি আমার হাতে বানানো চাটা খেলেন না। বাবা বিশ্বাস করেন, আমি চায়ের মধ্যে কিচ্ছু মিশাইনি। এই যে দেখেন বাবা, আমার কিচ্ছু হয়নি। তাছাড়া আপনি তো আমার নিজের বাবার মতো, আমি কি করে পারবো আপনাকে খাওয়াতে? কিন্তু আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করেন না। তোমাকে অনেকগুলো প্রশ্ন করবো, আশা করি সত্যি কথা বলবো। আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলেছি? সবসময় তো আমি তোমার সাথে সত্যি কথাই বলি। তুমি কি বাবার শরবতে মিশিয়েছিলে? তুমিও আমাকে এখন অবিশ্বাস করতেছো? তোমার কি করে মনে হলো যে বাবার শরবতে মিশাতে পারি? দেখো ব্যাস, একটু আগে মাও আমার সাথে খারাপ আচরণ করলো, এখন আবার তুমিও আমাকে সন্দেহ করতেছো। ঠিকই আছে, আমি তো সবসময় মিথ্যা কথা বলি, তাই না? সবাই সত্য কথা বলে। তাকো তুমি। শোনো, আমি না আপনার জন্য একটি গিফট আনছি। আমার জন্য গিফট? কই দেখি কি গিফট। এই যে ওটা কি নারকেলের তেল? না তো, আশ্চর্য। এই, এটা দেখছি মদের বোতল। তুই আমার জন্য মদের গিফট নিয়ে আসছিস? তোর সাহস তো কম না। টাক্কর বাড়ি দেখে মাথা ফাটা গেলাম। দোকানি কোথাকার, তুই আমার জন্য মদের বোতল নিয়ে আসছিস? আপনি যে বিষটা পান করিয়েছেন, আপনার পেটের ভিতরে যে বিষের ব্যাকটেরিয়া জীবাণুগুলো আছে সব মনে করেন নির্মূল করে দেবে এই ওষুধ। বাইরে হ আমার বাড়ি থেকে, বাইরে হ, নাহলে কিন্তু এই বোতল তোর মাথার উপর মাইরা তোর মাথা খেলায়। যাইতে আসি রাগ করার কি আছে, হাইপার হয় না। চিল ব্রো, চিল। যাবে তোর মাথা ফাটা হয়ে যাবে। এই নাও তোমার নুডলস। থ্যাংক ইউ। এটা তোমাকে খেতে হবে না বাবা। বাবা, এমনও তো হতে পারে নিতু এটার সাথে কিছু মিশিয়ে দিয়েছে। আমি মাইশাকে বলেছি ডিম অমলেট করতে, আমি বলছি আনতে বলছি। মা, মাইশা মা, তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমার খাবারের মধ্যে আমি আজে বাজে কোনো কিছু মিশিয়েছি? আর যদি তাই মনে হয় তাহলে আমি তোমাকে খাবারটা খেয়ে প্রমাণ করে দেখাতে পারবো। দাও, এদিকে দাও। থাক, তোমাকে আর খেতে হবে না, নুডলসগুলো আমি খাচ্ছি। এদিকে দাও। বাবা, তোমার কিন্তু এটা খাওয়া ঠিক হচ্ছে না, আমি মানা করতেছি, তুমি শোনো। শোনাম না, এখনো প্রমাণিত হয়নি যে কে আসল দোষী। প্রমাণ হওয়ার আগ অব্দি আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। আমার মনে হয় না নিতুকে তুমি এ বাড়ি থেকে তাড়াতে পারবে। তুমি তো চেষ্টা কম করনি। ওদিকে আবার বাবা বারবার ফোন দিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। এই বাড়িতে আমরা কতদিন থাকবো? আমরা যেহেতু এই বাড়ি থেকে নিতুকে তাড়াতে পারবো না, তাহলে এই বাড়িতে থেকে কি লাভ? চলো আমরা চলে যাই। আমি অত সহজে হার মানার মানুষ না। তুই তোর মার এখনো চিনসই নাই। নিতুরে যদি এই বাড়ি থেকে না তাড়াইতে পারি তাহলে আমি কি করুম জানোস? পরে এই দুনিয়ার থেকে সরাই দিব। ও নিতু মা, তুই আমার একটা কাজ করে দিবি, কয়েলটা জ্বালাই দিবি। ওই ঘরে না অনেক মশা, আমি বসতে পারতেছি না। একটু টিকটক চালায় পরে ঘুমামো। ঠিক আছে মা, দাও।